সময় আল্লাহর সেই নীরব আমানত, যা কিছুদিনের জন্য আমাদের হাতে থাকে, তারপর নিঃশব্দে তার কাছেই ফিরে যায়। বন্ধুরা, আমার লেখা শেষ চিঠি কবিতার আজকে আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো ষষ্ঠ পর্ব। কবিতা শেষ চিঠি, ষষ্ঠ পর্ব। সময়েরও একটি হিকমত আছে। যেখানে মানুষ সমাপ্তি দেখে, আল্লাহ সেখানে একটি নতুন হিকমতের সূচনা করেন। এক সময় আমি সময়কে আমার সবচেয়ে বড় শত্রু মনে করতাম, কারণ সময় যেন তোমাকে আমার থেকে দূরে নিয়ে গিয়েছিল। প্রতিটি দিন আমার হাত থেকে একটি করে সম্ভাবনা সরিয়ে নিয়েছিল। আমি ক্যালেন্ডারের পাতায় শুধু তারিখ বদলাতে দেখিনি, দেখেছি মানুষের অপেক্ষারও একটু আয়ু আছে। কিন্তু আজ বহু পথ পেরিয়ে বুঝেছি, সময় কারো শত্রু নয়। সময় আল্লাহর সেই নীরব আমানত, যা কিছুদিনের জন্য আমাদের হাতে থাকে, তারপর নিঃশব্দে তার কাছেই ফিরে যায়। আমরা ভাবি আমরাই সিদ্ধান্ত নিই, আমরাই সম্পর্ক গড়ি, আমরাই স্বপ্ন বেছে নিই। অথচ অদৃশ্যের অন্তরালে তাকদীর আমাদের চেয়ে অনেক আগে সব পথের মানচিত্র এঁকে রেখেছে। এই সত্য একদিন আমাকে ভেঙে দেয়নি, বরং মুক্ত করেছে। কারণ তখনই প্রথম বুঝলাম, যা আমার ছিল না তা হারানোরও ছিল না। আর যা সত্যি আমার, তা পৃথিবীর কোনো দূরত্ব কেড়ে নিতে পারে না। তোমার স্মৃতি আজও আসে, তবে আর ঝড় হয়ে নয়। সন্ধ্যার আজানের আগে জানালায় এসে থেমে থাকা এক মৃদু বাতাসের মতো। সে আমাকে আর কাঁদায় না, সে শুধু মনে করিয়ে দেয়, মানুষ চলে যায়, কিন্তু মানুষের রেখে যাওয়া শিক্ষা যদি হৃদয়ে বেঁচে থাকে, তবে বিচ্ছেদও এক ধরনের রহমত হয়ে ওঠে। একদিন আমি সময়কে প্রশ্ন করেছিলাম, কেন? আজ আর প্রশ্ন করি না, কারণ প্রতিটি কেন এর উত্তর মানুষের জানা হয় না। কিছু উত্তর কেবল কিয়ামতের সকালের জন্য সংরক্ষিত থাকে। সে অদেখা উত্তরের উপর বিশ্বাস রাখার নামই তো ঈমান। আজ বুঝি, আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো প্রাপ্তি এনে দেয়নি, এনেছিল একটি স্বীকারোক্তি, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই একটি বাক্য উচ্চারণ করতে শেখার পরই আমার অহংকারের শেষ প্রাচীর ভেঙে পড়েছিল। আর আশ্চর্যের বিষয়, সেই ধ্বংসস্তূপের ভেতরেই আমি প্রশান্তির প্রথম বীজ খুঁজে পেয়েছিলাম। এখন আমি অতীতকে বদলাতে চাই না, কারণ অতীত বদলে গেলে আজকের আমি কিও জন্ম নিত না। আমার প্রতিটি অশ্রু, প্রতিটি অপূর্ণ দোয়া, প্রতিটি দীর্ঘ নীরবতা আমাকে এমন একজন মানুষের কাছে নিয়ে এসেছে, যে আজ আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারে, হে রব, আমার সিদ্ধান্ত, হে রব, আপনার সিদ্ধান্ত আমার ইচ্ছার চেয়ে উত্তম। জানো, সময়ের সবচেয়ে বড় অলৌকিকতা ক্ষত শুকিয়ে দেয়া নয়, বরং মানুষকে এমনভাবে বদলে দেয়া, যাতে সে পুরনো ক্ষতের সামনে দাঁড়িয়েও আর আগের মানুষটি হয়ে ওঠে না। সেদিন বুঝলাম, তোমার সঙ্গে আমার গল্প শেষ হয়ে যায়নি, এটি শুধু অন্য এক ভাষায় লেখা শুরু হয়েছে। সেখানে আর তোমার নাম নেই, আছে শুধু আল্লাহর হিকমতের দীর্ঘ ব্যাখ্যা। আর আমি সেই ব্যাখ্যার এক নীরব পাঠক। যদি কোনোদিন এই চিঠির পাঠক নিজের
জীবনকে অন্যায়ভাবে ব্যর্থ মনে করে, তবে সে যেন একবার নিজের অতীতের দিকে ফিরে তাকায়। হয়তো সে দেখবে যে দরজাটি একদিন তার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, সেই দরজাই তাকে এমন এক পথে পাঠিয়েছে যেখানে তার ঈমান, তার ধৈর্য এবং তার মানবিকতা নতুন করে জন্ম নিয়েছে। তখন সে হয়তো বুঝবে, তাকদীর কখনো মানুষের স্বপ্ন ভাঙে না। তাকদীর মানুষকে তার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যায়। আজ এই ষষ্ঠ চিঠির শেষে দাঁড়িয়ে আমার আর সময়ের কাছে কোনো অভিযোগ নেই। আমি শুধু বলি, হে সময়, তুমি যা কেড়ে নিয়েছো বলে আমি ভেবেছিলাম, তার চেয়েও মূল্যবান কিছু তুমি আমার অন্তরে জন্ম দিয়েছ। শেষে আমার আর একটি মাত্র প্রার্থনা, হে আমার রব, যদি একদিন আমার জীবনের সব চিঠি হারিয়েও যায়, তবু যেন আমার হৃদয়ের শেষ বাক্যটি অম্লান থাকে, আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। ধন্যবাদ প্রিয় বন্ধু।